প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে পরিমিতি অর্থাৎ 16.2 অনুশীলনীর 15 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে দেখো এই বহুভুজটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তো এটা আমরা কিভাবে করব দেখি। 15 নম্বর, এটা ছিল আমাদের 16.2 অনুশীলনী। তো খুবই ভালো হয় ছবিটা যদি আমরা খাতায় এঁকে নেই মোটামুটি রাফলি। তো এটা দেখা যাচ্ছে যে একটা বর্গ, আমরা এইভাবে চারটা বাহু সমান করে জাস্ট একটা বর্গ এঁকে নিলাম। এরপর ভিতরে যে কাজটা করা হয়েছে এগুলো মিডিল পয়েন্ট মনে হচ্ছে, মধ্যবিন্দু দেখি আমরা এই চারটা মধ্যবিন্দু, তারপর সেগুলো যোগ করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের ছবি, আর এইখান থেকে এরকম একটা দাগ দেওয়া আছে। এখন দেখো এইখানে এরকম দুটো করে দাগ দেওয়া আছে, তার মানে এই বাহুগুলো সমান, এইটা এটা এটা আর এটাও সমান হয়ে যাবে। হ্যাঁ, আর এই জায়গায় লেখা আছে কত, 12 সেন্টিমিটার। ওকে, এখন আমরা যে কাজটা করব, যে এটা কিন্তু আসলে একটা বর্গক্ষেত্রই বুঝে নিতে হচ্ছে। আর এইখানে দেয়া আছে কত, 22 সেন্টিমিটার। তাহলে দেখো এই ভিতরে যে আমরা বর্গটা দেখছি, যে এটা কিন্তু বর্গই, এটা চারটা বাহু সমান, তাহলে প্রতি বাহু হচ্ছে 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে আমরা এখন লিখি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 22 সেন্টিমিটার। এখন বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার দিতে হয়, তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই 22-এর উপর স্কয়ার। তো এটা হচ্ছে 484, এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল। আচ্ছা, ভিতরে দেখো এই সমান আকারের চারটা ত্রিভুজ আছে। তো ত্রিভুজ ক্ষেত্রগুলোর ভূমি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি এটাকে ভূমি বলি, তাহলে 22, সবগুলো ত্রিভুজেরই ভূমি কিন্তু 22, এটাও 22, এটাও 22। হ্যাঁ, তো এই যে এই ত্রিভুজের দেখো একটা উচ্চতা অর্থাৎ লম্ব দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজটার আমি যদি ক্ষেত্রফল বের করি, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ওইটা বের করে 1 2 3 4 4 দিয়ে গুণ দিলে কিন্তু চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা বলি যে উপরের ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ গুণন ভূমি বলতে হচ্ছে যে এটা যেহেতু এর সমান, তার মানে 22, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হচ্ছে 12, আর এককটা হবে বর্গ। যে কোনো কিছুর ক্ষেত্রফল মানেই বর্গ থাকবে। এবার এইটা দিয়ে এটাকে আমরা যদি কাটাকাটি করি, 11 দুগুণে 22, তাহলে 12 গুণন 11, 12কে 12 দুই হাতে 1, 12কে 12 আর 13, অর্থাৎ 132 বর্গ সেন্টিমিটার। তো একে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। অতএব 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এই 4 গুণন 132 দিয়ে বর্গ সেন্টিমিটার। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে 1, 4 কে 4 আর 5, অর্থাৎ 528 বর্গ সেন্টিমিটার। এখন ওই যে আমরা যে বর্গটার ক্ষেত্রফল পেয়েছিলাম, এটার সাথে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই সম্পূর্ণ বহুভুজটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। অতএব বহুভুজের ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফল ছিল 484 যোগ চারটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 528, এই এত বর্গ সেন্টিমিটার। তো এইটা যদি আমরা যোগ করি, 8 4 12, 2 হাতে 1, 2 একে 3, 8 3 11, 1 হাতে 1, 5 4 একে 6, 6 আর 4 10, অর্থাৎ 1012 বর্গ সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তো এগুলোর উত্তর আসলে দেওয়া আছে কিনা আমরা একটু দেখে নিই। 16.2 এর 15 নম্বর, না এগুলোর উত্তরমালা নেই, তবে ঠিক আছে, এটাই হবে।
তো এটার সাথে আমরা আজকের পাঠ শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।